জন্ম হয়েছে তাই মৃত্যু হবেই একদিন, না সন্দেহ আছে কোনো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মেয়াদ, যেই ব্যক্তির, যেই গোত্রের, যেই বংশের, যেই উম্মাহের মেয়াদ যতদিন রেখেছেন এর এক মুহূর্ত আগেও যাবে না, পিছেও যাবে না, সামনেও যাবে না, পিছেও যাবে না। যখন যে অবস্থায় আল্লাহ পাকের হুকুম ছিল তখন আজরাইল আসবে, মৃত্যু হয়ে যাবে। কথা বুঝতে পারছি আমরা? তাইলে মৃত্যু যে হবে এটা সত্য, কখন হবে আমরা কেউ জানি না। মৃত্যু নিয়ে চিন্তা গবেষণার দরকার নাই, এটা স্পষ্ট হবে, ঠিক কিনা বলেন? তাহলে কি নিয়ে যেতে হবে এইটা আসল বিষয়, ঠিক কিনা বলেন? পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি, আল্লাহ পাক বলেন এই পৃথিবীর জমিনে তোমাদেরকে ভালো এবং মন্দ উভয়টি দিয়ে আমি পরীক্ষা করব, ভালো দেব। ওয়া নাবলুকুম বিশ-শাররি, তোমাদেরকে পরীক্ষা করব এর ভালো দিয়া এবং খারাপ দিয়া। ওয়াল খায়রি ফিতনা, ভালো দিয়াও পরীক্ষা হবে, খারাপ দিয়াও পরীক্ষা হবে। তোমার জীবনে ভালো চলতেছো, এর মধ্যেও তোমার পরীক্ষা চলতেছে, খারাপ চলতেছে, পরীক্ষা চলতেছে, এটা মানুষ বলছে না। ওয়া ইলাইনা তুরজাউন, ভালো এবং মন্দ দিয়ে তোমার জীবন চলবে। ওয়া ইলাইনা তুরজাউন, মনে রাখতে হবে আমার চলাটা আখিরাতের দিকে, কবরের দিকে, আমাকে আখিরাতের দিকে যেতে হবে, আল্লাহর দিকে যেতে হবে, ঠিক কিনা বলে? জীবন ভালো যাক খারাপ যাক, যেভাবেই যাক না কেন আপনার জীবনে পরীক্ষা চলতেছে। এই যাওয়াটা আপনার জীবন তো চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। ভালো যাক আর খারাপ যাক, মূলত যেতে হবে আল্লাহর দিকে, যেতে হবে কবরের দিকে। কি বলে, ঠিক কিনা? নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন, আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি, আমি এই বিষয়ে অক্ষম নই, আমি সক্ষম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ বলতেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ বলতেছে আমি বানিয়েছি, সুম্মা খালাকাকুম, আমি বানাইলাম, তোমারে আস্তে আস্তে বড় করলাম, সুম্মা রাযাকাকুম, রিজিকের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কেউ না খাইয়ে বড় হয়েছে? দুনিয়ায় আসছেন, আসার পরে মায়ের দুধ। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আসার আগেও মায়ের গর্ভের মধ্যে যখন আপনারে বানাইলো, মায়ের গর্ভের মধ্যে রিজিক দিল। এটা কোনো মানুষের হাত নাই, কোনো মানুষে দিতে পারে নাই, দিছে আল্লাহ, ঠিক কিনা কন? রিজিক দিলে কে? দুনিয়ার জমিনে বের হলেন, এই পৃথিবীর জমিনে দেখেন বাজার, দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে আপনার রিজিক আপনি জোগাতে পারেন না, আপনাকে অন্যের সহযোগিতা দরকার। দরকার কি দরকার না? যদি মা দুধ দেয় তাই মা দুধ পাবেন, যদি মা না থাকে অন্য কেউ দুধ পিটার দিয়া হলেও পাবেন, কিন্তু যদি না দেয় তাইলে সম্ভব না। কি সম্ভব? বলেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ায় মানুষ পাঠিয়েছি দুর্বল, আমি মানুষকে শক্তিশালী বানাই নাই। এই দুনিয়ার জমিনে মানুষটা যেন বুঝতে পারে, হিংসা অহংকার যেন না করে, এই জন্য ছোট্ট সময় আমি পরনির্ভরশীল করে দিয়েছি। আর এখন দুনিয়ার জমিনে
সমাজে চলবেন আমি হামকে বাদ, আমি মাতবর, আমি একলান মাতবর নাই দুর্নৈতে, কি ঠিক কিনা কন? তাহলে জন্ম হয়েই নিজে নিজে যোগাতে পারেন না, আপনি কিসের মাতবার? কি কথা কথা কন, কথা সত্য না মিথ্যা? আমি যখন দুনিয়ায় হয়েছি, আমার মুখে যদি আমার মা দুধ না দিত, অন্য কেউ দুধ না দিত, অন্য কোনো খাবার না দিত, আমি নিজে কিন্তু চাইতেও পারতাম না। যখন কান্দি তখন মা বুঝে, মায়ায় টান দেয়, বোঝে সন্তানের ক্ষুধা লাগছে, এখন দেই, ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাযী খলাকাকুম, আমারে আল্লাহ সৃষ্টি করছে, সুম্মা রাযাকাকুম, রিজিক দিছে, সুম্মা ইউমীতুকুম, রিজিক দিয়ে আস্তে আস্তে বড় করলো। 7 দিন হয়ে গেল, নাম রাখলে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম। আস্তে আস্তে বড় হলাম, শিক্ষিত হলাম, পদমর্যাদা পেলাম, অনেক বড় মস্ত বড় একজন লোক হয়ে গেলাম। এরপরে আল্লাহ বলতেছেন, তোমার ভালো মন্দর মাধ্যমে আমি পরীক্ষা করা শুরু করে দিলাম। ভালো দিছি তাও পরীক্ষা, খারাপ দিছি তাও পরীক্ষা। তুমি এইটা ভুলিয়া যাইও না, তোমাকে মরতে হবে, মরতে হবে। কি বলেন, ঠিক কিনা? মরা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলতেছে, সুম্মা ইউহয়িকুম, মরিয়াই যে সব শেষ। মরার পরে মাটির মধ্যে তোমার শরীর পচে গলে যাবে, হাড্ডি খেয়ে ফেলবে, মাটির মধ্যে মিলে যাবে, তোমাকে আর পাওয়া যাবে না এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি চলতে ফিরতে খাইতে দাইতে সব জায়গায় মনে রেখো, মরার পর সুম্মা ইউহয়িকুম, আবার উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কবরে নেওয়ার পরে আবার আমাদেরকে উঠতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই জন্য ওরা লাগবে, দুনিয়ার জমিনে যা করছো সব হিসাব দাও, ভালো করছো হিসাব দাও, খারাপ করছো হিসাব দাও। কি বলেন, ঠিক কিনা? হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআল মিন যালিকুম মিন শাইইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যারা শরীক করো, নিজেরে যারা বড় দাবি করো, আল্লাহরে বড় দাবি মানো না, আল্লাহ যে বড় এটা মানতে চাও না, এর মধ্যে আমি যেই কাজ করছি, আমি মানুষ বানাইছি, তুমি পারলে বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি আবার মানুষটারে খাওয়ান দিছি, তুমি পারলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আমি মানুষটারে মারিয়া ফালাই, মানুষটারে মৃত্যু দেই, তুমি পারলে দাও। আল্লাহ বলতেছে, আমি কবর থেকে মানুষটারে জাগাবো, তুমি পারলে মৃত্যু মানুষটারে জাগাও। কে কইতেছে? আল্লাহ কইতেছে। আল্লাহ বলতেছে, তাইলে বাজার, কোন মানুষ কোন মানুষকে মারতে পারে না, কোন মানুষকে রিজিক দিতে পারে না, কোন মানুষ কোন মানুষকে খাওয়াইতে পারে না। এই বিশ্বাস আমাদের আছে না নাই? সবাই বলেন, আমাকে আল্লাহ সৃষ্টি করছে না অন্য কেউ সৃষ্টি করছে? আমার তাইলে সৃষ্টিকর্তা কে? সবাই জোরে মুখ খুলে বলেন, কে? রিজিক দাতা কে? মৃত্যু দাতা কে? তাইলে পরে কবর থেকে আবার উঠবে কে? এই বিশ্বাস আছে না নাই? তাইলে পরে দেখেন বাজার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরেও, আমাদেরকে কোরআনের মধ্যে ঘোষণা দেওয়ার পরেও, আমরা এই কথা এবং কাজের মাধ্যমে আমাদের জীবন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে নিজের ব্যক্তিকে এস্টাবলিশ করার জন্য, নিজের পদমর্যাদা বৃদ্ধি করার জন্য, নিজের সম্মান বৃদ্ধি করার জন্য, বাড়ি গাড়ির জন্য, সম্পদের জন্য আমরা সব ভুলিয়া যাই। এই মৃত্যুর কথাই আপনার আমার খেয়াল নাই, ঠিক কিনা বলেন? একজন নবী, জলিলুল কদর পয়গম্বর খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের কাছে যাইবে, দাওয়াত দিয়া যাইবে। দেখবেন দুনিয়ার জমিনে এখনো বেদিন আছে, তারা বলে মরার পর আর কিছু নাই, মরে গেলে সব শেষ, আর আমাদেরকে আল্লাহ পাক উঠাতে পারবে না, বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি
আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, হে আমার রব, হে আমার প্রভু, আমি দেখতে চাই মৃত্যুর পরে আবার মানুষকে কেমন করে জীবিত করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার রব বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম, তাহলে তুমি কি এটা বিশ্বাস করো না? তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন, জবাব দিলেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। অবশ্যই, নিশ্চয়ই, হে আমার রব, আমি মানি মৃত্যু হবে, মৃত্যুর পর জীবিত আবার আপনি করবেন, চিন্তা করবেন, আমি মানি, কিন্তু আমার কলবটার মধ্যে আমার আত্মাটার একটু প্রশান্ত করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার আত্মাটার একটু প্রশান্ত করতে চাই। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, ক্বালা ফাকুদ আরবাআতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইকা তুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া। আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম, যদি এইটা তুমি দেখতে চাও তাহলে তুমি 4টা পাখি ধরো। বলেন সুবহানাল্লাহ। কয়টা পাখি? 4টা পাখি ধরো। পাখিগুলোকে তুমি পোষ মানাও। পাখিগুলোকে পোষ মানানোর পর ওই পাখিগুলো তুমি জবেহ করো। জবেহ করার পর সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। আল্লাহ বলতেছেন, জবেহ করার পর ওই পাখির গোশতগুলো আলাদা করো, পরগুলো আলাদা করো। এরপরে সব পাখির গোশত, পর, হাড্ডি, রক্ত সব মিলাইয়া পালাও, এক জায়গায় করো। কোনটার কোনটা এটা যেন চেনা না যায়, করাইয়া পালাও। এরপরে বলতেছে, 4টি পাহাড়ের উপরে অথবা 7টি পাহাড়ের উপরে তুমি রাখো। রাখার পর তুমি ওই পাখিগুলোকে সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া। এরপরে আমার হুকুমে ওই সবগুলো আসতে বলো, দেখো তোমার কাছে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। 4টি পাখি ধরে পোষ মানাইলেন, ওই পাখিগুলোকে পাললেন, জবেহ করলেন, মাথাগুলো তার কাছে রাখলেন, সমস্ত গোশতগুলো, হাড্ডিগুলো, পরগুলো, রক্তগুলো মিলাইয়া পালাইলেন, ভরায়া ভরায়া 4টি পাহাড়ে অথবা 7টি পাহাড়ের উপরে রাখলেন। রাখার পর আল্লাহর হুকুমে সব আসার জন্য যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 4টি মাথা যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পর রক্ত, গোশত, ছিন্ন বিচ্ছিন্ন পরগুলা একত্রিত হয়ে হয়ে আস্তে আস্তে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উড়িয়া উড়িয়া আসলো। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম করে সামনে উড়ে অপেক্ষা করতেছে। একটি পাখির মাথা আর একটি পাখির গলায় লাগাইয়া দেয়, কিন্তু লাগে না। যখন যেইটার গলায় লাগায়, যার মাথা যখন লেগে যায়, তখন ওই পাখিটা আরো শক্তিশালী হয়ে উড়াল দেয়। সুবহানাল্লাহ। এরকম করে 1টা 2টা 3টা করে 4টা পর্যন্ত ফিট হয়ে গেল। 4টা পাখির গোশত, রক্ত সব বিচ্ছিন্ন ছিল, বিক্ষিপ্ত জায়গায় ছিল, সেই জায়গা হতে এক হলো। এইটা জোরে বলেন কার হুকুমে? এই দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। দুনিয়ার জমিনে পদমর্যাদার জন্য, সম্পদের জন্য, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সমাজের মানুষকে উপকার করার জন্য, নিজের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিলেন। কিন্তু চিন্তা কি বাজান কখনো করেছেন এই দুনিয়া থেকে একদিন আল্লাহর দরবারে চলে যেতে হবে? যে নেশায় হোক, যে পেশায় হোক, যে অবস্থায় হোক না কেন, একদিন আপনার মৃত্যু হয়ে যাবে। একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন।
হৃদয়ের কান লাগায় আপনি কথাগুলো শোনেন। হতে পারে আপনার জীবনে এই কথাগুলোর মাধ্যমে আপনি পরিবর্তন হয়ে যাবেন। চক্ষু বন্ধ করে হৃদয়ের কান দিয়ে যদি আপনি শুনতে পারেন, আপনার জীবন পাল্টে যাবে। একদিন আপনার এই দুনিয়ার থেকে বিদায়ের ঘন্টা যখন বেজে যাবে, কেউ জানবে না, আপনিও জানবে না, পাড়া প্রতিবেশীও জানবে না। হঠাৎ করে একদিন আপনার মৃত্যু হয়ে যাবে। সকালবেলা যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যু হলে আপনার পাশের মসজিদে আপনাকে মৃত্যুর ঘোষণা দেবে, শোক সংবাদের কথা বলবে, ঠিক কিনা বলেন? অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক অমুক সময় ইন্তেকাল করেছে। আপনার বাড়িতে মানুষগুলো, আপনার পাড়া প্রতিবেশীগুলো, বন্ধু বান্ধবগুলো এসে ভিড় জমাবে। ছেলে মেয়েগুলো বাবা বাবা বলে চিৎকার করতে থাকবে। স্ত্রীও এরকম করে মন খারাপ করে কাঁদতে থাকবে, ফোপায়া ফোপায়া। একদিন এরকম সময়টা যখন আসবে, চিন্তা করেন, ওই অবস্থায় আপনাকে এত সুন্দর বাড়ি করা হয়েছে, ওই বাড়ির মধ্যে কেউ রাখবে না। সুন্দর টাইলস করা বাড়ি, আমার সুন্দর গাড়ি, গাড়িতেও রাখবে না, বাড়িতেও রাখবে না। আপনাকে যখন মসজিদের খাতিয়া খানায় যখন শোয়া আপনার বাড়ির উঠানে রাখবে, অথবা রাস্তায় রাখবে, অথবা মাঠে রাখবে, যেই জায়গায় রাখে এক জায়গায় রাখবে, কিন্তু বাড়িতে আর নিবে না। ঠিক কিনা বলেন? বন্ধু, গভীর মনোযোগ দিয়ে একটু চিন্তা করেন। জীবনে বহু কিছু করলাম, আমি মরে গেলে আমার সম্পদের ওয়ারিশ আমার সন্তানেরা হয়ে যাবে। বৈধ হোক অবৈধ হোক, যেভাবেই হোক সম্পদ কামিয়েছেন, এই সম্পদের মালিক আমি আর হব না। সর্বপ্রথম আমার শরীর থেকে আমার দামি দামি পোশাকগুলো খুলে নেওয়া হবে। আমার নাম ধরে কেউ ডাকবে না, আমার নাম হবে লাশ। আমাকে আমার নাম ধরে আর কেউ ডাকবে না। যদি দুনিয়ার জমিনে ভালো কিছু করে থাকেন, ভালো কাজ করেন, ভালো কথা বলেন, সেই কথাগুলো মানুষ বলা বলি করবে আর বলবে মানুষটা বড় ভালো ছিল। বাজান, এই মুহূর্তে এই অবস্থায় আপনার অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করেন, গভীর মনোযোগ দেন। জীবনে অনেক জুমার নামাজ পড়েছেন, অনেক মাহফিল শুনেছেন, নিজে অনেক ওয়াজ জানেন, কিন্তু বাস্তব কিছু কথা শুনে নিজের জীবনকে পরিবর্তন করার একটা প্রতিজ্ঞা করেন। এই লাইফে, এই জীবনে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য কত মিথ্যা কথা বলছেন, কত জুলুম করেছেন, কত অন্যায় করেছেন, কত অপরাধ করেছেন, কিন্তু ওই সম্পদের মালিকগুলো হয়ে যাবে আমার ওয়ারিশ। আমার নাম সর্বপ্রথম, আমার নামটা আমাকে ছিনায় নেবে, এই নামে আর কেউ ডাকবে না। বলবে লাশ কোথায় আছে দেখি। আপনার পাড়া প্রতিবেশী, দূর বন্ধু বান্ধব, আপনার সঙ্গী সবাই এসে এরকম আপনাকে যখন একটা চাদর দিয়া ডেকে রাখবে, আপনার চেহারাটা জায়গায় দেখবে মানুষ। যদি আপনি ভালো করেন, ভালো কথাগুলো তার মনে পড়বে, যদি খারাপ করেন, খারাপ কথাগুলো আপনার চেহারা দেখার পরে আবারও একবার মনে পড়বে। ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, কেউ যাইবে কাফনের কাফন আনার জন্য, কেউ যাইবে বাঁশ কাটার জন্য। বাড়িতে কান্নাকাটির হই হল্লাস হয়ে যাবে, আপনার নামটা লাশে পরিণত হয়ে যাবে। কেউ গোলাপ বাতি, কেউ সাবান, কেউ পানি গরম করবে, বড়ই পাতা গরম জলে আপনাকে এসে কয়েকজনে মিলে গোসল করাবে, মশারি টানায়া দেবে। আপনার শরীরটার দিকে তাকালে তখন দেখা যাবে নিথর দেহ পড়ে আছে।
এত সুন্দর দেহ, এত শক্তি, এত সম্পদ, কোনো কিছু আর নিজে আর ব্যবহার করতে পারবে না। ঠিক কিনা কম? এই জন্য একটু চিন্তা করেন রে বাজার, এই দুনিয়ায় গাড়ি করলাম, বাড়ি করলাম, দুনিয়ায় সম্পদ মানলাম, সন্তানের মানুষ করলাম, সম্পদ করলাম, টাকা পয়সা করলাম, কিন্তু আমার কবরে ওই আখিরাতের পথে ওই গুরুস্থানের জন্য 3.5 হাত জমির জন্য এই পৃথিবীতে আমি আর কত অন্যায় করব, কত অপরাধ করব, কত মিথ্যা কথা বলবো, কত আর বিভিন্ন রকম চক্রান্ত করব। এখন একটু স্টপ হয়ে যান, একটু থেমে যান। একটু যদি আপনি থামতে পারেন, থামলে পরে আপনার জীবনটা পরিবর্তন হওয়ার এখনো সময় আছে, সুযোগ আছে। কারণ আপনি এই পৃথিবীর জমিনে, এই দুনিয়ার জমিনে এখনো তওবা করার সুযোগ আছে, আছে কি নাই বলেন? এই দুনিয়ার জমিনে সব কিছু রেখে আমাকে কবরের পথে যেতে হবে, কবরের পথে রওনা হয়ে যেতে হবে। গোসল করায় আমাকে কাফনের কাফন পরাইবে, কাফনের কাফন পরানোর পর আমাকে দোয়ার জন্য জানাজা দিবে। ঠিক কিনা বলেন? জানাজায় কত মানুষ আসবে, আমার পক্ষ হয়ে ক্ষমা চাইবে, আমি আর ক্ষমাও চাইতে পারবো না, ক্ষমার সুযোগও হবে না। ঠিক কিনা বলে? ক্ষমা চাইতে পারবো না। জানাজা দিয়া আমাকে লাশটাকে এরকম করে ধরে কবরের গোরস্থানে নিয়ে যাবে, যেই জায়গায় কবর করা হয়েছে ওই কবরের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হবে। দেখেন বাজার, এত সম্পদের মালিক হইলাম, এত টাকার মালিক হইলাম, এত সুন্দর পোশাক পরলাম, কিন্তু আমাকে 3 খান কাপড় দিয়া নিয়ে যাবে। 3 খান কাপড়ের মালিক, এই 3 খান কাপড় আমি শুধু নিয়ে গেলাম। ঠিক কিনা বলেন? শুধুমাত্র 3 খান কাপড়, আর কিচ্ছু না বাজার। কবরটা করলো, আমাকে আপনাকে নামাইলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নামাইলো, কিন্তু আপনাকে আমাকে রসুলের মিল্লাতে দিল। রসুলের মিল্লাতে দেওয়ার পর রসুল তো কবরের মধ্যে আসবে, অথবা রসুলের চেহারা আপনাকে দেখানো হবে, কিন্তু নিজের জিন্দিগিতে 3.5 হাত বডির মধ্যে নবীর সুন্নাত দাড়ি পর্যন্ত নাই। যখন বলবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্ন করবে কি করবে না? জীবনে পশ্চিমমুখী ফিরি নাই, জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, নামাজের মসজিদেও আমি যাই নাই। মান রব্বুকা, রবকে আমি বলতে পারবো কি পারবো না? কোনো সুযোগ নাই, বলতে পারবেন না। যারা মোমেন ব্যক্তি তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। অমান দীনুকা, তোমার দিনটা কি? যেই ব্যক্তি নামাজ পড়ছে, রোজা রাখছে, যেই দুনিয়ার জমিনে গরিব ছিল কিন্তু মনটা ভালো ছিল, তেলটা ভালো ছিল, ওই মানুষটা বলবে দীনিয়াল ইসলাম, আমার দিনটা হলো ইসলাম। ঠিক কিনা বলে? কবরে প্রশ্ন শুরু হয়ে যাইবে, অমান দীনুকা মান নাবিয়ুকা, তোমার নবীকে, নবীকে কথা বলবে। বলার পরে নবীর কোন সুন্নাত যদি জিন্দিগিতে আপনি না মানেন, নবীর কথা বলতে পারবেন না। আমার নবীজি বলে, খবরের মধ্যে যে ফেরেশতা আসবে, মুনকার নকির আসবে, এমন জোরে প্রশ্ন করবে, ওই প্রশ্ন করলে পরে ওই মানুষটা থরথর করে কাঁপতে থাকবে। এই আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে যদি শুনতো, অথবা দুনিয়ার কোন এক প্রান্ত থেকে যদি আওয়াজ আসতো, সমস্ত মানুষগুলো কানের তালা ফাটিয়া মারা যাইতো, এত শক্তি। আল্লাহর নবী বলেন, আমার সন্তান ইব্রাহিম 10 বছর বয়সে মারা যায়। ওই 10 বছরের সন্তানটাকে যখন আমি নিজ হাতে দাফন করলাম কবরে, আমি দূর থেকে দেখতে পেলাম আমার সন্তানটাকে মুনকার নাকির সুয়ালের জবাব করার জন্য ফেরেশতা যখন ঢুকলো, আমার সন্তানটা বাবা বাবা বলে চিৎকার করলো। আমার নবীর সন্তান ইব্রাহিম কবরের মধ্যে বসে বাবা বাবা বলে ডাকলো।
আমার নবীজি বলে, ফেরেশতা আমার ছোট্ট সন্তানটা যেন ভয় না পায় এমন ভাবে প্রশ্ন কর। ওই কবরের মধ্যে দাফন করবে। এই দুনিয়ার জমিনে অন্ধকার একটা ঘরের মধ্যে অনেকক্ষণ সময় থাকা যায় না, কিন্তু কবরের মধ্যে বাঁশের অন্ধকার, চাটাইয়ের অন্ধকার, মাটির অন্ধকার, এই অন্ধকার আর শেষ হবে না। সবাই দাফন করে বাড়ি আসবে, সকলের ঘরে বাতি জ্বলবে, কিন্তু আমার কবরে বাতি জ্বলবে না। আমার কবরে মাটি চাপা দিয়ে আমাকে রেখে আসবে। কবরে বিছানা নাই, বাতি নাই, অন্ধকার, একাকী, কেউ আমার সাথে থাকবে না। আমার স্ত্রীও থাকবে না, সন্তান থাকবে না, পাড়া প্রতিবেশী থাকবে না। এই দুনিয়ার জমিনে আমার কোনো কিছুই আমার সাথে যাইবে না। এই দুনিয়ার সব চলবে, কিন্তু আমি নামক ব্যক্তিটা থাকবে না। ঠিক কিনা বলে? চাইলে ডানেও মাটি থাকবে, বামেও মাটি থাকবে, উপরেও মাটি থাকবে, নিচে মাটি থাকবে। আমার রব বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার রব বলবে, রে আমি তোরে মাটি থেকে বানাইলাম, আবার মাটির মধ্যেই তোরে রেখে দিলাম, আমার একদিন সময় হলে মাটির থেকে তোকে উঠাবো। এই জন্য বাজান, এই মাটির মানুষ হইয়া কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বারি বাজান, কিসের এত ক্ষমতা, কিসের এত ডাফত, আমার এত ক্ষমতা, আমি এই করব সেই করব বাজান। মনে রাখেন, কবরের মধ্যে যখন আপনাকে এরকম নামায়া দেবে, সবাই চলে আসবে, কিন্তু পোকা মাকড় পিঁপড়া আপনার সবাইকে দাওয়াত দেবে। এক পিঁপড়া আর এক পিঁপড়াকে বলবে, আমরা খাবার পেয়ে গেছি। এক পোকা বলবে, আমরা খাবার পেয়ে গেছি। গোশতগুলা খাইবে, খাইতে 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 হাড্ডি পর্যন্ত যাইবে, গোশত শেষ, হাড্ডি পর্যন্ত এরকম করে কবরের সাথে মিশে যাবে। এরকম দেখবেন, বড় বড় বাদশা ছিল, তারাও মাটির সাথে মিশে গেছে। বড় ক্ষমতাবান ছিল, তারাও মিশে গেছে। বড় নেতা ছিল, তারাও মিশে গেছে। একদিন আপনারও মিশতে হবে, আমারও মিশতে হবে। তাই আল্লাহর নামে এই দুনিয়ার জমিন থেকে যেন একজন খাঁটি মুমিন মুসলমান না বানায়া আপনাকে আমাকে যেন আল্লাহ মরণের ডাক না দেয়। সকলে বলি আমিন। খাঁটি মুমিন মুসলমান হইতে হইলে নামাজ পড়া লাগবে। লাগবে কি লাগবে না? নামাজ পড়ব, নামাজ পড়ব। এই নামাজ পড়েন, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুমিন মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।